মূর্ধন্য ব্যবহারের নিয়মকে যেরকম নত্ব বিধান বলে, ঠিক তেমনি মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে কি বলে? সত্য বিধান বলে। বলে তো সবাই, সত্য বিধান কাকে বলে? মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে সত্য বিধান বলে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে শুধু সংস্কৃত শব্দের মধ্যেই মূর্ধন্য স ব্যবহৃত হবে। শুধু সংস্কৃত শব্দের মধ্যেই কি মূর্ধন্য স ব্যবহৃত হবে। ছাত্র ভাইয়েরা দেখো, তাহলে সত্য বিধানের প্রথম নিয়ম বা প্রথম বিধান হলো রিকার ও রেফের পরে মূর্ধন্য স হবে। পড়ো দেখি সবাই। রিকার ও রেফের পরে মূর্ধন্য স হবে। যেমন দেখো, রি দিয়ে একটা উদাহরণ দিয়েছি আমরা, ঋষি, দেখেছো? তারপরে রিকার কৃষি, কৃষক, এই যে তৃষি, তৃষ্ণার্ত ইত্যাদি শব্দ, বুঝেছো? তারপরে দেখো রেফের পরে মূর্ধন্য স হবে। যেমন রেফ বর্ষা, বর্ষ, বর্ষণ, বর্ষা, কর্ষণ, ঘর্ষণ ইত্যাদি শব্দ। সবাই বুঝেছো? সবাই লিখে ফেলো। তাহলে দেখো, মূর্ধন্য স ব্যবহারের 2 নম্বর রুলস বা 2 নম্বর ক্ষেত্র হলো ট ও থয়ের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স হবে। বলো তো সবাই। ট ও থয়ের সাথে, ট ও ঠয়ের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স হবে। যেমন ট এর দুটো উদাহরণ দিয়েছি, দেখো, বৃষ্টি, মিষ্টি, কথা বুঝেছো নি, যথেষ্ট ইত্যাদি। তারপরে ঠয়ের উদাহরণ দেখো, কনিষ্ঠ, ঘনিষ্ঠ, কনিষ্ঠ, ঘনিষ্ঠ, ষষ্ঠ ইত্যাদি। সবাই বুঝেছো? তাহলে 2 নম্বর ক্ষেত্র কি বলো? মূর্ধন্য স ব্যবহারের 2 নম্বর ক্ষেত্র হলো ট ও ঠয়ের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স হবে। সবাই লিখেছো? দেখো, তাহলে সত্য বিধানের তৃতীয় রুলস বা 3 নম্বর নিয়ম হলো ইকার ও উকার যুক্ত উপসর্গের পরে মূর্ধন্য স হবে। বলো তো সবাই। ইকার ও উকার যুক্ত উপসর্গের পরে মূর্ধন্য স হবে। যেমন বাংলা ভাষায় অনেকগুলো কি রয়েছে? উপসর্গ রয়েছে। তার মধ্যে দেখো, ইকার যুক্ত দুটো আমি উদাহরণ দিয়েছি, দুটো উপসর্গের উদাহরণ দিয়েছি। উকার যুক্ত দুটো উপসর্গের উদাহরণ দিয়েছি। দেখো, অভিষেক, অভিষেক, দেখো যুক্ত হওয়ার আগে, হ্যাঁ, সন্ধির আগে দন্ত স ছিল, হ্যাঁ, কিন্তু সন্ধি হওয়ার পরে কি হচ্ছে? দেখো, অভিষেক মূর্ধন্য হয়েছে, তাই না? সন্ধি হওয়ার পরে কি হয়েছে? মূর্ধন্য স হচ্ছে, অভিষেক। আগে ছিল দন্ত স, মিলিত হওয়ার পরে কি হয়ে গেছে? মূর্ধন্য স হয়ে গেছে। দেখো, ইকারের প্রতিযোগ স্থান, প্রতিযোগ স্থান, সন্ধি হয়ে কি হয়েছে? প্রতিষ্ঠান। দেখো, আগে স্থান ছিল, দন্ত স ছিল, তাই না? সন্ধি হওয়ার পরে কি হয়ে গেছে? দেখো, মূর্ধন্য স হয়ে গেছে, তাই না? প্রতিষ্ঠান। তারপরে দেখো, উকার যুগে দুটো উপসর্গের উদাহরণ দেওয়া হয়েছে, খেয়াল করো। অনুযোগ সঙ্গ, বলো সবাই। অনুযোগ সঙ্গ, দেখো সঙ্গ দন্ত স দিয়ে লেখা ছিল, তাই না? কিন্তু সন্ধি হওয়ার পরে কি হয়ে গেছে? অনুসঙ্গ, মূর্ধন্য স হয়ে গেছে। খেয়াল করেছো? তারপরে দেখো, সুযোগ সম, তোমরা সবাই জানো আমরা যে সম, সমতা ইত্যাদি দন্ত স দিয়ে লিখি, তাই না? কিন্তু দেখো, সন্ধি হওয়ার পরে কি হয়েছে? মিলিত হওয়ার পরে সুষম, কি হয়েছে বলো? সুষম, মূর্ধন্য স হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি? মূর্ধন্য স এর ব্যবহারের 3 নম্বর রুলস হচ্ছে ইকার ও উকার যুক্ত উপসর্গের পরে মূর্ধন্য স হবে। ইকার ও উকার যুক্ত উপসর্গের পরে মূর্ধন্য স হবে। ইকারের দুটি উদাহরণ অভিযোগ শেখ, অভিষেক, প্রতিযোগ স্থান, প্রতিষ্ঠান। উকারের দুটি উদাহরণ অনুযোগ সঙ্গ, অনুসঙ্গ, সুযোগ সম, সুষম।
সবাই লিখেছো? দেখো মূর্ধন্য ষ ব্যবহারের 4 নম্বর ক্ষেত্র হলো সন্ধিজাত বিসর্গের পূর্বে যদি অ আ ছাড়া অন্য স্বর থাকে তাহলে দন্ত স হয়ে যাবে মূর্ধন্য ষ। খেয়াল করো কথাটা, সন্ধিজাত বিসর্গের পূর্বে যদি অ আ ছাড়া অন্য স্বর থাকে তাহলে দন্ত স হয়ে যাবে মূর্ধন্য ষ। যেমন উদাহরণ দেখলে বুঝবে তোমরা, এই যে আবি যোগ কার, দেখো আবি, এই যে এটা কি বিসর্গ না? আবির পরে কি বিসর্গ আছে, তাই না? আবির পরে কি আছে বলো? বিসর্গ। আবি যোগ কার মিলে কি হয়ে গেছে? আবিষ্কার। আবি যোগ কার মিলে হয়ে গেছে কি? আবিষ্কার। এখানে তোমরা দেখো এই যে বিসর্গ, বুঝেছো? বিসর্গের পূর্বে কি আছে? ই আছে, ইকার আছে, তাই না? বলো কি আছে? ইকার। অ আ, অ আ আকার এগুলো ছাড়া এখানে আছে ইকার, তাই না? রস্য ই, তাই না? ইকার আছে, বুঝেছো? তাহলে অ আ বা আকার ছাড়া তাহলে এখানে কি আছে? ই আছে, তাই না? তাহলে এই যেখানে স্বর, এই যে আমরা স্বর পড়েছি না, স্বরবর্ণ, তাহলে ই স্বর কি হচ্ছে? যুক্ত হয়েছে। ই স্বর যুক্ত হওয়ার কারণে বা থাকার কারণে এখানে এই বিসর্গের পরিবর্তে কি হচ্ছে? মূর্ধন্য ষ হয়েছে। বিসর্গের পরিবর্তে কি হচ্ছে? মূর্ধন্য ষ হচ্ছে। তারপরে দ্বিতীয় উদাহরণটা দেখো, আয়ু। আয়ু, এখানে বিসর্গ আছে, তাই না? যোগ কাল মিলে কি হয়ে গেছে? আয়ুষ কাল। কারণ এই যে বিসর্গের পূর্বে যে এখানে কি আছে? উ আছে, উকার আছে, তাই না? এখানে স্বরটা কি বলো? উ, উকার, তাই না? আ ও আ আকার নেই, কি আছে? উকার আছে, এই জন্য কি হয়ে গেছে? হ্যাঁ, আয়ুষ্কাল। তারপরে দেখো নি যোগ প্রিয়, এখানেও দেখো কি আছে? ই আছে, তাই না? ইকার আছে। বিসর্গের পূর্বে কি আছে? ইকার আছে, এই জন্য এখানে বিসর্গের পরিবর্তে কি যুক্ত হয়েছে বলো? মূর্ধন্য ষ যুক্ত হয়েছে, বুঝেছো নি? ফলে কি হয়ে গেছে বলো? নি যোগ প্রিয় নিষ্ক্রিয়, নি যোগ প্রিয় নিষ্ক্রিয়। তাহলে আমরা কি বলতে পারি? সন্ধিজাত বিসর্গের পূর্বে যদি অ আ ছাড়া অন্য স্বর থাকে তাহলে দন্ত স হয়ে যাবে মূর্ধন্য ষ। দেখো আমরা আরো অনেক উদাহরণ এখানে দিতে পারি। বিপরীত একটা উদাহরণ, অর্থাৎ যেখানে অ আ এই দুটোর যে কোনো একটা হয়েছে, ফলে বিসর্গের পূর্বে দন্ত স মূর্ধন্য স না হয়ে কি হয়েছে? দন্ত স হয়েছে। যেমন দেখো এবার আমরা দেখব সন্ধিজাত বিসর্গের পূর্বে অ আসার কারণে সেখানে দন্ত সই রয়ে গেছে, কথা বুঝেছ? যেমন তোমরা পড়েছো এই যে মনে করো এখানে পুর, বুঝেছো? এরপরে বিসর্গ, এরপরে কি হচ্ছে? কার। এখন খেয়াল করো, এটা হলো পুরস্কার, তাই না? বলো এখানে রয়ের সাথে কি স্বর যুক্ত হচ্ছে? অযুক্ত হয়েছে। খেয়াল করো, পুরস্কার, তাই না? কি যুক্ত হচ্ছে বলো? অ স্বর যুক্ত হয়েছে, এই জন্য এখানে দন্ত সই হবে। কি হবে? মূর্ধন্য ষ না হয়ে কি হবে বলো? দন্ত সই হবে, কেননা এখানে অ স্বর যুক্ত হয়েছে, বুঝেছো নি? তাহলে আমরা কি বলতে পারি বলো? সন্ধিজাত বিসর্গের পূর্বে যদি অ আ ছাড়া অন্য স্বর থাকে তাহলে সেখানে দন্ত স না হয়ে কি হবে? মূর্ধন্য স হবে। যেমন আবি যোগ কার আবিষ্কার, বুঝেছো নি? নি যোগ প্রিয় নিষ্ক্রিয়, মনে থাকবে সবার? তাহলে দেখো এখন যেখানে এই প্রথম চারটা রুলস আমরা আলোচনা করেছি, কোথায় কোথায় মূর্ধন্য স হবে। আর এখন ব্যতিক্রম রুলস আলোচনা, 5 নম্বর, কোথায় মূর্ধন্য স ব্যবহৃত হবে না, কোথায় মূর্ধন্য স ব্যবহৃত হবে না। দেখো কোন বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হবে না, বলো সবাই, কোন বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হবে না। যেমন ইংরেজি শব্দের কিছু উদাহরণ আমরা দিয়েছি, স্টেশন, স্টেশন, দেখেছো? তালব্য স। স্টোর দন্ত স দিয়ে লিখি আমরা, তাই না? কমিশন তালব্য স দিয়ে লিখি, কথা বুঝেছো? এভাবে যতই স্টোরেজ যত আছে ইংলিশ শব্দ, কোন জায়গায় কি হবে না? স্টার, কোন জায়গায়
মূর্ধন্য স হবে না। দেখো আরবির উদাহরণ দেখো, মজলিস, তাই না, তালব্য দিয়ে লিখি আমরা, শয়তান তালব্য দিয়ে লিখি, নকশা আমরা তালব্য দিয়ে লিখি, কথা বুঝেছো? তাহলে কোন আরবি শব্দের মধ্যে কি হবে না, মূর্ধন্য স হবে না। দেখো ফার্সির কিছু উদাহরণ লিখেছি, ফার্সি এই যে খোশ, তোমরা পড়েছো তাই না, খুশহাল পড়েছো না তোমরা, সন্তোষজনক অবস্থা, খুশি, আনন্দিত, খুশবু, দেখো সবগুলো আমরা তালব্য দিয়ে লিখছি তাই না। তাহলে আমরা কি বলতে পারি বলো, কোন বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হবে না, কোন বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হবে না। এবার 6 নাম্বার একটা রুলস, সেটা হলো ব্যতিক্রমের। তোমরা আরবি ভাষায় পড়েছো অনেক জায়গায় নাহু সরফের প্রচলিত বা প্রসিদ্ধ যে কায়দা আছে, নিয়ম আছে, সেটা কি হয় না, প্রয়োগ হয় না, সেটাকে আমরা খিলাফে কিয়াস বলি তাই না, নিয়ম বহির্ভূত বিষয়। ঠিক এই বাংলা ভাষা মূর্ধন্য স ব্যবহারের ক্ষেত্রেও কি আছে, নিয়ম বহির্ভূত কিছু জায়গা আছে যেখানে নিয়ম ছাড়াই মূর্ধন্য স কি হয়, ব্যবহৃত হয়। তো তাহলে 6 নম্বরে আমরা ব্যতিক্রম, যেখানে মূর্ধন্য স ব্যবহৃত হবে না, সেই শব্দগুলো, ব্যতিক্রম শব্দগুলো ছোট্ট একটা ছড়ার মধ্যে নিয়ে আসা হয়েছে, বুঝেছো নি? খেয়াল করো, আমি পড়ছি, তোমরা উচ্চারণ খেয়াল করো আমার, হ্যাঁ। ভাষা, মাসা, সচ, আষাঢ়, চন্দ্র, কুচিত পাষাণ, ইস্যু পাষণ্ড, কষায়, কাঁচায়, কাষ্ঠ, কষ্ট, আভাস, বাষ্প, মুছিক, অষ্ট, কোষ, পুষ্প, ষষ্প, ভাষ্য, সত্যবিধির করেন আদর্শ। করো তো সবাই, ভাষা, মাসা, সচ, আষাঢ়, চন্দ্র, কুচিত পাষাণ, ইস্যু পাষণ্ড, কষায়, কাঁচায়, কাষ্ঠ, কষ্ট, আভাস, বাষ্প, মুছিক, অষ্ট, কোষ, পুষ্প, ষষ্প, ভাষ্য, সত্যবিধির করেন আদর্শ। দেখো তোমরা যদি এই 6টা নিয়ম ভালো করে আত্মস্থ করে নাও, তাহলে দন্ত স ব্যবহারের যে ভুল, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স ব্যবহারের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি, ইনশাআল্লাহ সেগুলো থেকে বেঁচে থাকতে পারবে।